for a festival of the future filled with excitement and gratitude. সব আশঙ্কা ও উদ্বেগ পেছনে ফেলে সফলভাবে শেষ হয়েছে জাপানের ওসাকা এক্সপো 2025। আমাদের জীবনের জন্য ভবিষ্যতের সমাজ গঠন প্রতিপাদ্য নিয়ে 6 মাসব্যাপী এই বৈশ্বিক প্রদর্শনী অনুষ্ঠিত হয় ওসাকার কৃত্রিম ইউমেশিমা দ্বীপে। এতে অংশ নেয় 158টি দেশ ও ভূখণ্ড, পাশাপাশি জাতিসংঘ ও রেড ক্রসের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো। প্রদর্শনীতে উড়ন্ত গাড়ি, স্মার্ট বিছানা, কৃত্রিম হৃৎপিণ্ড, রোবট মানবসহ বিজ্ঞানের নানা অভিনব আবিষ্কার দর্শকদের মুগ্ধ করে। পরিবেশ বান্ধব প্যাভিলিয়ন, ভার্চুয়াল রিয়ালিটি ও ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে দেশগুলো নিজেদের সংস্কৃতি, প্রযুক্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। প্রায় $23 কোটি ব্যয়ে নির্মিত গ্র্যান্ড রিং কাঠামোটি বিশ্বের বৃহত্তম কাঠের স্থাপনা হিসেবে গিনেস রেকর্ডে স্থান পায়। 13 এপ্রিল শুরু হওয়া এক্সপোতে দর্শনার্থীর সংখ্যা ছাড়ায় 2,70 লাখ। টিকিট বিক্রি হয় 2,20 লাখের বেশি। আয়োজকদের হিসাব অনুযায়ী 23 থেকে 28 বিলিয়ন ইয়েন উদ্ধৃত থাকবে বলে আশা করা হচ্ছে। ছিল বাংলাদেশের প্যাভিলিয়নও, যেখানে প্রদর্শিত হয় নকশি কাঁথা, জামদানি, মসলিন, পাট ও চামড়াজাত পণ্য সহ দেশের ঐতিহ্য ও প্রযুক্তিগত অগ্রগতি। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের যুবরাজ আকিশিনো, যুবরাজ্ঞী এবং প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। অনুষ্ঠানে পরবর্তী আয়োজক দেশ সৌদি আরবের হাতে এক্সপোর পতাকা হস্তান্তর করা হয়। আয়োজকরা জানিয়েছেন 2028 সালের মধ্যে প্রদর্শনী স্থল খালি করা হবে, তবে গ্র্যান্ড রিং এর একটি অংশ সংরক্ষণ করা হবে।